আমাদের দেখতে আজকে আমরা দেখবো হলো একটা ফটোয়ার মাপ করে নিতে হবে, ঠিক আছে? তোমরা খাতা নিচ্ছ, খাতা রেডি করছো, খাতা লিখো। দেখো তাহলে আমরা এটাকে বলা হয় কি মেজারমেন্ট ট্র্যাক। এই মেজারমেন্ট ট্র্যাকের সাহায্যে আমরা একজন মানুষকে পরিমাপ করি। একটা ফটোগ্রাফের জন্য যে মাপগুলো দরকার সেই মাপগুলো আমরা সরাসরি লাইভ ক্লাস। এখন কোথায় আসো? এবার এখন দেখো এটা ফিতা না আমাদের? এই ফিতার মধ্যে এখানে IN লেখা আছে 1 2 থেকে শুরু করে। তাহলে এটাকে বলা হয় ইঞ্চি। এটাকে বলা হয় কি ইঞ্চি। আমরা যে কাপড় সেলাই, কাপড়গুলো কিসে থাকে তোমার? কাপড়গুলো হলো তোমার গজে। তাহলে গজ, তাহলে কত ইঞ্চিতে এক গজ হয়? 36 ইঞ্চিতে এক গজ। তাহলে কাপড় হলো তোমার গজের মধ্যে যেহেতু পরিমাপ করা হয়, অর্থাৎ আমরা কিনি, সেই কাপড়ের হিসাবটা আমাদের ইঞ্চিতে হতে হবে। আমাদের এখানে যে মাপটা নেব সেটাও ইঞ্চি। আর এদিকে যদি নেওয়া হয় তাহলে এদিকে দেখো মাপের ফিতার এদিকে লেখা আছে তোমার সিএম। সিএম মানে হলো সেন্টিমিটার। তো তুমি কাপড় কিনছো দোকান থেকে ইঞ্চিতে, এখানে সেন্টিমিটারে মাপ দিলে সেলানো যাবে? বেশ কম হয়ে যাবে না? বেশ কম হয়ে যাবে। তাহলে আমরা সেজন্য এটা কিসে করবো? ইঞ্চিতেই অবশ্যই হিসাব করবো। এই এদিকে যেদিকে ইন লেখা আছে, ইঞ্চি লেখা আছে, সেদিকে আমরা হিসাব করবো। আর এখানে ইঞ্চিতে এদিকে সর্বোচ্চ সংখ্যা হলো কত? 60। 60 মানে কত? 60 মানে হলো আমাদের এখানে না, এক গজ সমান 36 ইঞ্চি। এক গজ সমান কত? মানে 2 গজের থেকে কম, 1.5 গজের থেকে সামান্য একটু বেশি। তাহলে আমরা এই ফিতাটা প্রথমে এটা ধরবো। আমাদের জানি ফটোগ্রাফির জন্য যে মাপগুলো নিতে হয়, সর্বপ্রথমের মাপ কোনটা? লম্বা বা জুম। লম্বা বা কি জুম। এখন আমরা এটা হলো তার শরীর, ঠিক আছে? একটা মানুষের শরীর আমরা মনে করি আমরা মোসাইক দিতে পাইলাম। এখন মোসাইকের মধ্যে এটা বড় হতে পারে, সাইজে ছোট হতে পারে, ছোট বাচ্চা হতে পারে। এখন এই মানুষ যদি এটা করবো, আমরা তার এখানে একদম সরাসরি তার খাত, এটা হলো তার খাত, এইটা হলো তার কি খাত। এখন এই খাত থেকে তার নিচে বরাবর আমরা ফটোর মাপটা নেব। এখন মনে করো কেউ লম্বা গায়ে যায়, কেউ শর্ট গায়ে যায়। এখন আমি মনে করছি মোসাইক এই যে শার্টটা গায়ে দিয়েছে, এই শার্টের সাইডে আমরা আর একটু বাড়িয়ে দেবো। তাহলে লম্বা বা চুলের মাপটা হচ্ছে কত? 25। লম্বা বা চুলের মাপটা কত হলো? 25। তাহলে এটা লম্বা হওয়া 25 পাইছে। লম্বা হলে 2 নম্বর কোনটা নেব? তাহলে তাকে আমি এদিকে ঘুরিয়ে দিতে হবে, বুঝতে পারছো? এদিকে ঘুরিয়ে দিতে হবে। এখন এদিকে ঘুরিয়ে দিয়ে আমি তার কাদের এখানে 2 অংশ আছে, খাট আছে, এদিকে একটা অংশ আছে, এখানে একটা অংশ আছে। এখন এই খাটের মাথা থেকে শুরু করে এই খাটের মাথা পর্যন্ত। তাহলে আমি পাইলাম 15। কত হলো? 15। তার কাদের মাপ হলো কত? এখন এরপর কাদের মাপ নেওয়ার পর এরপর আমরা কোন নিব? খাতা। এখন মনে করো সে এটা হাফ খাতা, বা এটাকে বলা হয় শর্ট স্লিপ। হাফ খাতা মানে হলো কি শর্ট স্লিপ। আর যদি ফুল হাতা হয় সেটাকে বলা হয় লং স্লিপ। এখন খাতা বা লং স্লিপ দিতে গেলে আমার মাপটা নিতে হবে একদম এই যে এখানে পিছনে একটা মেরুদণ্ড আছে, এটা কি মেরুদণ্ড। এই যে মেরুদণ্ডের এখান থেকে শুরু করে একদম হাতা যতটুকু লম্বা দেবে, এই যে কবজি 15 বরাবর। তাহলে 29 30 ধরে এটা কত? 30। তাহলে হাতা হলো 30। হাতা হলো কত? 30। এখন হাতা 30 নিচে আমি এখান থেকে, তাহলে 30 থেকে কিন্তু বাদ যাবে কত? আমি খাত কত পাইছিলাম? 15। তাহলে 15-কে 2 ভাগ করলে কত হবে? 7.5 বা 7.5। এই 29 থেকে 7.5 বিয়োগ যেতে হবে, যে কারণ এটা আমি আগে খাত তো এখান থেকে, খাতা তো এখান থেকে শুরু হবে। তাহলে এখানে যেটা কাত ঢুকে গেছে কাদের অর্ধেক অংশটা বাদ দিতে হবে, বুঝতে পারছো? 21.5 বা যা থাকে ওটা বিয়োগ করে দিতে হবে। তাহলে এরপর কোন মাপটা নেব আমরা? 3টা তো নিয়ে পাইলাম, খাতা পাইছি, বুকের মাপ বা ছাতি। এই বুকের মাপ বা ছাতি নেওয়ার জন্য অবশ্যই এখানে তার এই যে হাতার নিচে দিয়ে ঢুকে বুকের, এটা হলো তার সবচেয়ে প্রসারিত অংশ বা বড় অংশ। আমি এখানে দেখলাম এটা কত? 27। আমি এটা 27 দিলে টাইট হয়ে যাবে না? তো সেজন্য একটু বড় করে নেব। আমি কত দিলাম? একটু প্রসারিত 29 বা 30 দিলে একটু মোটামুটি লুজ হবে, সে এটা খোলামেলা সহজ হবে। তাহলে তার বুকের মাপ হলো কত? 30। বুঝছো?
কথা হলো 30। তারপর বুকের পর কি আছে? কোমরের। তাহলে কোমর হলো তার এই যে কোমর এই জায়গায় কোমর কত? কোমর 30। এটা একটু লুজ করে দিলে 32 বা একটু ফিট করে দিলে 31। তাহলে মোটামুটি আমরা 32-এ দিলাম, ঠিক আছে? কত দিলাম? 32। তারপর হলো হ্যাঁ গলার, এই যে তার এটা গলাটা হলো এটা যদি টাইট করে পরে একদম মানে মোটামুটি যে টাইট করে পড়বে এমন না, আমরা আর একটু লুজ করে রাখবো গলাটা। তাহলে গলার পরিমাণ আমরা কত দিলাম? 14 দিলে মোটামুটি আছে। আচ্ছা 14 দিলাম, গলার হলো 14 ইঞ্চি। তারপর গলা 14 ইঞ্চি হলে লাস্ট কি আছে? মুখরি বা হাতের কবজি। এই যে এটা তার হাতের কবজি, এটা হলো কত? 8 হলে এটা কি এদিকে বের হবে? এদিকে বের হতে হবে না? তাহলে 8 হলো হচ্ছে না, তাহলে আমি কত দিলাম? 9 দিলাম। 9 দিলে কিন্তু দিলে বের করতে পারছি না, মুখরি হলো 9। আর আছে? তাহলে আমরা একটা আজকে সরাসরি দেখলাম, সরাসরি দেখতে পাইছি বলে একটা ফতুয়ার মাপ কীভাবে নিতে হবে, বুঝতে পারছো? তাহলে আমরা একটু সাথে এই যে ফতুয়ার মাপ নিলাম, আবার যদি বলা হয় ফতুয়ার ব্যাখ্যান্তরের জন্য এখানে এরকম 6টি অংশ লাগে। কয়টি অংশ? 6টি অংশ। যেমন এটা মনে করো এটা সামনের অংশ, এটা কি সামনের এই উপর দিকের এই অংশটাকে বলা হয় থেকে সামনের উপর অংশ। এটাকে বলা হয় ফ্রন্ট আপার পার্ট। এটা সামনের উপর অংশ না, এটাকে বলা হয় ফ্রন্ট আপার পার্ট। আর এটা নিচের অংশ, এটাকে বলা হয় ফ্রন্ট বটম পার্ট। ফ্রন্ট বটম মানে নিচে, বটম শব্দের অর্থ কি? তাহলে এদিক থেকে উপরে এটাকে বলা হয় আপার, আর এদিক থেকে নিচে এটাকে বলা হয় বটম। তাহলে ফ্রন্ট আপার পার্ট, ফ্রন্ট বটম পার্ট। তারপরে এই পুরো শার্টের এই অংশটা দেখো, এটা পুরোটা একটা কাপড় না, পুরোটা একটা কাপড়। এটাকে বলা হয় ব্যাক পার্ট, এটাকে বলা হয় কি? ব্যাক পার্ট। তারপরে এটা হচ্ছে কলার, এটা হচ্ছে কি? কলার এক টুকরা, ঠিক আছে? তারপরে হাতা, এদিকে একটা হাতা আছে, এদিকে একটা হাতা আছে। হাতা কয় টুকরা? 2 টুকরা। তারপরে এই যে দেখো বোতাম পট্টি, উপরে একটা, এটাতে বোতাম কর আর এটাতে বোতাম লাগানো। কয় টুকরা? 2 টুকরা। প্লাকেট বলা হয়, ঠিক আছে? প্লাকেট। তাহলে পকেট মানে এটা তো শার্টের পকেট, ফটোর পকেট এদিকে একটা থাকবে, এদিকে একটা থাকবে, নিচের দিকে। একটাতে বিড়ি সিগারেট লাগবে, একটাতে টাকা লাগবে। হ্যাঁ, লাগানো যাবে মানুষের। তাহলে পকেট কয়টা হবে? একটা। দেখো আর কিছু আছে? তাহলে আমরা এখন প্যাটার্ন এটাও জানলাম, আর সরাসরি মাপ এটা জানলাম, বুঝতে পারছো? ঠিক আছে, হোসাইনের এটা সেলাই শেষ করলে তোমরা দিয়ে দেবা কিন্তু, ঠিক আছে? আমি আছি সবার থেকে তোমার এটা ওরা না দিয়ে যাবে।